এদিন আমার জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে বাচ্চা-কাচ্চা নিয়ে একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম। তো 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 বাচ্চাটাকে নিয়ে একাই থাকি। এই কারণে অনেক কাজ গুছিয়ে উঠতে সময় লাগে। সেজন্য দিনের বেলা খুবই কম বের হতে পারি। ওরে নিয়ে নিজে রেডি হয়ে সংসারের সব কাজ সেরে ওকে বের হওয়াটা একটু টাফ হয়েছিল। এখানে থেকে দিগন্তর কেকটা আসলে খুবই অনেক মজা। আমরা সবাই মিলে কেকটা কাটলাম। আমার ছেলে তো থাকতেই চাচ্ছিল না। সে খুবই তাড়াহুড়া করছে, যাবে খেলতে, তাকে জোর করে ধরে রাখা হয়েছে শুধু কেক খাওয়ানোর জন্য। আর আমার জন্মদিনটা ভালোই কাটছে। আমার বান্ধবীটা আসছিল, ভাগ্নে-ভাগ্নী ছিল, ওদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সারাদিন বাসায় ছিলাম। সন্ধ্যার পরে বের হয়েছি ওদের নিয়ে একটু মজা করার জন্য, খাওয়া-দাওয়া করার জন্য। তো ভালোই দিনটা গিয়েছে। খাওয়া-দাওয়া করলাম, ভালো মেনু ছিল। আর আমার ছেলেটা এখানে যেতে খুবই কমফোর্ট ফিল করে। আর আমার বান্ধবীটা এসেছিল বলে আরও মজা হয়েছে। এই তো আমরা খাবার নিয়েছিলাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল। আমার ছেলের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আমার ভাগ্না-ভাগ্নির খুবই পছন্দ ফ্রাইড রাইস। আমার সব মিলিয়ে অনেক মজা হয়েছিল খাবারটা। তারপরে এই তো আমার ছেলে খেলাধুলা শুরু করলো। সে এখানে এসে অনেক কমফোর্ট ফিল করে বলে সারাক্ষণ খেলতে চায়। খেলাধুলা খুবই ভালো মানে খুবই ভালো এখানে থাকতে চায় সে। তারে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো সুন্দরভাবে খাওয়া-দাওয়া করতে পারি। সে কোনো বিরক্ত করে না। মাশাআল্লাহ সে খুবই খুশি ওইখানে গিয়ে। দেখেন তার হাসির ভাব কি, সে কি হাসছে। সে ওখানকার রাজা। মানে সে কাউকে বসতে দিচ্ছে না। ঘোরাতে সে নিজের মতো নিজে চলতেছে, নিজে খেলাধুলা করতেছে। আসলে এই জায়গাটা যাওয়া হয় শুধু আমার বাচ্চাটার কমফোর্ট ফিল করার জন্যই। না আর খাবারগুলোও টেস্টি হয়। সে তার মতো খেলে আমাদের পরিচিত হয়ে গেছে একবারেই নিজের ঘরের মতো। খাবারটাও খুব টেস্টি। এই কারণে বাচ্চাটাকে নিয়ে মানে একটা কমফোর্ট জোনে গেলে মানে ওর মতো খেলে আমরা আমাদের মতো খাওয়া-দাওয়া করতে পারি। এই তো সব মিলিয়ে আমার বান্ধবীটা আসছিল, ভাগ্না-ভাগ্নি ছিল। সব মিলে সুন্দর একটা সন্ধ্যার পরে সময় পার করলাম। তারপরে বাচ্চাকে নিয়ে ভাগ্না-ভাগ্নিকে দিয়ে এসে বাসায় চলে আসলাম। এই ফ্রেশ হইলাম। সব মিলিয়ে